নম্বর আহিরিটোলা স্ট্রিট, এটি উত্তর কলকাতায় একটি অংশে অবস্থিত। নমস্কার বন্ধুরা, সুভাষ সরকার ভিজুয়ালে সবাইকে স্বাগত। আহিরিটোলার এই বাড়ির কর্তা ছিলেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। এই বাড়িতে আসা যাওয়া ছিল এক সিদ্ধ পুরুষ বাবা ঠাকুরের। কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের কন্যা চপলা দেবী। এই চপলা দেবীর পুত্র সন্তানকে দেখে বাবা ঠাকুর বলেছিলেন, এ তো উত্তম, শোন, এই শিশুর নাম রাখ উত্তম। চপলা দেবীর উত্তম নামটা একদম পছন্দ হয়নি। এই কথা চপলা দেবী বাবা ঠাকুরকে বলেছিলেন, বাবা ঠাকুর, আমার ওই নামটা ঠিক ভালো লাগছে না, আসলে বাঙালি ঘরের ছেলে এই রকম একটা নাম। বাবা ঠাকুর বিরক্ত না হয়ে একরাশ অমৃত ঝরে পড়া কণ্ঠে বলেছিলেন, দেখবি ভবিষ্যতে এই নামটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। লোকেরা তাদের পুত্র সন্তানের নাম তোর ছেলের নামে রাখবে। তারপর ঘুমন্ত শিশুর কপালে বাবা ঠাকুর যখন হাত দিয়ে স্পর্শ করেছিল, তখন শিশুটি ঘুম ভেঙে বাবা ঠাকুরের দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি হেসেছিল। তখন বাবা ঠাকুর বলেছিল, এই যে হাসিটা দেখছিস, এই হাসি দিয়েই তোর ছেলে একদিন ভুবন ভোলাবে। অনেক দিন পর দ্বিতীয়বারের জন্য যখন বাবা ঠাকুর আহিরিটোলার বাড়িতে এসেছিল, তখন ওই শিশুটি হামাগুড়ি দিচ্ছিল। চপলা দেবী ছেলেকে দেখিয়ে বাবা ঠাকুরকে বলেছিলেন, বাবা ঠাকুর, আপনার দেওয়া উত্তম নামটাই আমরা রেখেছি। এখন কেমন দেখছেন বাবা? বাবা ঠাকুর সেই দিনও দৃঢ়তার সাথে বলেছিলেন, আমার কথার কোনো নড়চড় হবে না, দেখবি ভবিষ্যতে আমার সমস্ত কথা মিলে যাবে। তোর সন্তান যে হাসি আমায় দেখিয়েছে, সেই হাসি একদিন জগৎ মাতিয়ে দেবে। বাবা ঠাকুরের সেই দিনের ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। তার প্রমাণ, তিনি আজ মহানায়ক। তিনি বদলে দিয়েছেন বাংলা সিনেমার ইতিহাস। তিনি হলেন বাঙালির ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমার। আজ এইটুকু, দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।